নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো এই গোলাপ গাছটা কীভাবে রোপণ করব। তো এটা দেখাচ্ছি, এটা ছোট্ট 6 ইঞ্চি গো ব্যাগে আছে। আর এটা সম্পূর্ণ আমি মাটিতে বসাবো। চলো, একটা 8 ইঞ্চি স্পট নিয়েছি, প্যারালাল স্পট আছে। এই 8 ইঞ্চি স্পটে আমি এটাকে বসাবো মাটিতে। কীভাবে মাটিতে বসাতে হয় সেটা দেখাবো এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। প্রথমে ফার্স্ট টাইম করবো কি, এই গো ব্যাগটা অনেকে কেটে নেয়, আমি কাটবো না। একটাই কারণ, এই গো ব্যাগটা পরবর্তীকালে কাজে লেগে যাবে। তো এটাকে আমি নষ্ট করব না, অনেকে কাঁচি দিয়ে কেটে নেয়, সেটা আমি কাটবো না। এটা একটা ভালো একটা, এই পরবর্তীকালে এই গো ব্যাগটাতে অন্য কিছু বসানো যাবে, যে কোনো গাছ বসানো যাবে। তো এটাকে আমি হালকা হালকা করে টেনে টেনে বার করবো, নরম করে নেবো মাটিটা ফার্স্ট এইভাবে। একটা যা পরিস্থিতি, কাটলে একটু ভালো হয় দেখছি তো। চাপ হচ্ছে, একটু ছোট করে নেবো, ঠিক আছে? হয়ে গেছে। মাটিতে মাটি থাকে, কড়াটা নরম আছে, কড়াটা নরম আছে, কড়াটা ভালো আছে তো, কেটে দেবো একটু। কেটে নাও না, একটু আগে করে কেটে নেবো, বার করা যাচ্ছে না। তো এই গো ব্যাগটা পুরো একদম খুলে নিলাম গা থেকে। শক্ত যেটা ভিজে মাটি, তারপরে একটু খুশি দিলে ভালো হয়। গাগুলো মাটিটা হালকা করে খুশিয়ে নেবো, তাতে কি হয়, এই গাছের রুটটা বেঁধে আরো তাতে কারেন্ট নেই না কি? হচ্ছে কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। হচ্ছে গাছে এই মাটিটা বার করে ফেললে, মাটিটা ছাই ফেললে গাছের রুটটা একটু ভালো হয়। তো এই মাটি ছাই নেবো, প্রথমে হালকা করে ছাই নেবো। তাতে কি হয়, গাছের রুটটা তাড়াতাড়ি করে দিতে সুবিধা করে। তো এই ভিডিওটা করছি রাত্রিবেলা, অন্ধকার। এই বাড়িটাও কাজে লেগে যাবে পরে। বাড়িটা কোথায় আছে? এটা পাথরগুলো কাছে নেই। যেটা হচ্ছে এই প্যারালাল টব, এটা 8 ইঞ্চি স্পট আছে। তো এটা একটা ফুটো আছে, তো জলটা শুয়ের জন্য আমি একটা দিয়ে দেবো, ছোট্ট একটা পাথর, ছোট্ট একটা পাথর। আর এতে দেবো সাইডে, এতে দেবো বালি। মিনিমাম 8 ইঞ্চি পর মোটামুটি আমি 4 ইঞ্চি মতো বালি দিয়ে দেবো। মোটা দানা বালিটা দিয়ে দেবো।
এটা একটু মোটা দানার বালিটা দিয়ে দেবো। টপে শুধু দেখাচ্ছি। দেখা ওই তো ওটা এদিকে ওই বালি প্রথমে দিলে জলের লেয়ারটা ভালো থাকে, জল চলের লেয়ারটা ভালো থাকে। আচ্ছা এবার আমার রেডি করা আছে মাটি, এই মাটি নেবো এখান থেকে। আমার সব এখানে বিভিন্ন রকম মাটি রেডি করা আছে। এখানে গাছও সহজ হবে। আমার এখানে বিভিন্ন রকম মাটি রেডি করা আছে। এতে আছে বালি মিক্স তেলের মাটি, এটা কোনো কিচ্ছু নেই। এটা পুরো প্লেন মাটি, বালি মিশ্রণ মাটি আছে। হালকা করে দিয়ে দেবো প্রথমে, একদম অল্প করে, একদম যেমন চাইবেন গাছটা বসাতে সেইভাবে মাটির পরিমাণটা দিয়ে দেবো। দেখা যাচ্ছে মাটিটা? ব্যাস, এই যে এইভাবে দিয়ে দিলাম। এই গাছটা আমি এতটা বসাবো। কি করবো, চার সাইডে মাটিটা আমি দিয়ে দেবো, তাহলে এতটা ফাঁকা থাকলে কি হয়, জলটা ওভার হবে না। ওই সাইডে সাইডে মাটি দিয়ে দেবো। গাছটা খুব সুন্দরই আছে, ব্যাঙ্গালোর ভ্যারাইটিস আছে। আমার পুরো গাছ বসানো রেডি। এবার এটা হালকা করে শুধু গাছটা ভিজিয়ে দেবো। আজকে এই মাটির টবেতে আমি জল দেবো না, শুধু গাছটা হালকা করে চান করো, যে জলটা পড়লো সেটাই। কেন, আমার মাটি যেহেতু ভিজি ভাপ আছে, তো একে একটু জল টানাবো প্রথমত। অনেকে অনেক বিভিন্ন রকম পদ্ধতিতে করে, অনেকে জল দিয়ে দেয়, তো আমি প্রথম জল দেবো না, যেটা আমার মাটিটা ভিজে ভিজে ভাব আছে। তো কী করবো, এটাকে স্নান করে দেবো, দিয়ে রেডি করে দেবো, ব্যাস। বন্ধ, এটা ফেসে গেল। ভালো করে করো। ভালো করে বলতে এই মাটিটা তো লাগবে। এটা কোথায় গেলে ঘুরি, এটা আমি দেখতে পাচ্ছি না। শিল্পটা একটা থাকুক, পরিষ্কার করে নিই। ছাদ সবসময় পরিষ্কার থাকলে দেখতে আরও ভালো লাগে। ছাদ বাগানে ছাদ যত পরিষ্কার থাকবে ততটাই দেখতে সুবিধা হয়। তো এই মাটিটাও কাজে লেগে গেল। এবার আমি হালকা করে ঠান্ডা জল, পুরো একদম হালকা করে গাছটাকে ভিজিয়ে দেবো। এই হচ্ছে আমার গাছ, অলরেডি পুরো বসানো কমপ্লিট হয়ে গেলো। যে কীভাবে বসাবেন, তো প্রথমে বালি নেবেন, ওই 4 ইঞ্চির মতন বালি নেবেন। এটা 8 ইঞ্চি স্পট, 4 ইঞ্চি 3 ইঞ্চি যে যেমন পারবেন, মোটা বালিটা, দানা বালিটা, লাল বালিটা। তো এই গাছ বসানো হয়ে গেল। এবার আমি হালকা করে জল দিয়ে দেবো। মোবাইলটা টেনে গেছে, মোবাইলটা আছে এই নিয়ে এলাম।
হালকা করে জলটা দিয়ে দিব। আর ফুলগুলো কাটছি না কেন, তো এই ফুলগুলো এখনও আছে, ঠিক আছে, তো বেশি দিন আর রাখবো না। হিসেব নার্সারি থেকে গাছ নিয়ে এলে ফুল কেটে দেওয়া হলো, তো ফুলগুলো রিসেন্ট হয়েছে বা ভালো আছে বলে রেখে দিলাম ফুলগুলো। তো অনেকেই কাটতে পারো ফুল, অসুবিধা নেই। তো আমার মনে হলো যে ফুলটা রেখে দিই, তাই রেখে দিলাম। এবার এরপর গরম আসছে, যা খাবার দিয়ে দেবেন। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিও।